আলুটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসের তরকারির কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। সব কিছু রেডি করে নিয়েছি। রাতে সবাই 29 পার্টির আয়োজন করেছে। আমার ভাগে পড়েছে গরুর মাংস রান্না করা। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আস্তা রসুন, আদা রসুনের পেস্ট, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। অল্প করেই দিলাম, লাগলে আবার পরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি। তেল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসের মধ্যে আলু দিব। আলুটা আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। মাংসটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। গরুর মাংসে সুন্দর একটা কালার এসেছে। আলুটা ভেজে নিলাম। আলুটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আলু আর মাংসটা কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। মাংসটা ঢেকে দিচ্ছি। দেখি মাংসের তরকারির কি অবস্থা। মাংসটা সুন্দর হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে। তিনি রান্না করে এনেছে খিচুড়ি, আমি রান্না করেছি গরুর মাংস, রিনা আপা করেছে মুরগির তরকারি, আরও আছে নানা রকমের ভর্তা। কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মেয়েরা সবাই মিলে গল্প করছে, ভালোই লাগছে। ব্রেড কাস্টার্ডটা বানিয়েছে মারিয়া। খেতে অনেক মজা ছিল কাস্টার্ডটা। মেয়েদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বড় আপা আসলে ভালোই লাগে, সবাই একসাথে খাওয়া দাওয়া করি।
আর গল্প করি। ভর্তা আমি নিয়ে খাবো। তোমার সব আইটেম হয়েছে ভর্তা? হ্যাঁ, আলু ভর্তা নেই, আলু ভর্তা নেই। আজকে প্রচুর গরম, তারপরও ভালো লাগছে। সবাই একসাথে হয়েছে, খাওয়া দাওয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা টাকাও তো